হে গাইস, ওয়েলকাম টু ইন্টারেস্ট ব্লগ। সো আজকের ব্লগের শুরুটা করতেছি গাড়ির ভেতর থেকে। সো এখন অলরেডি আমরা আছি গাড়িতে তেল নিতে, দেখতে পারতেছেন পাম্পে আছি। দেন মেন উদ্দেশ্য যেটা সেটা আপনার সাথে শেয়ার করি। আজকে একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, যেটা বলে বোঝানো যায় না। আমি অত্যন্ত পরিমাণে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, এতটা পরিমাণে আমি হ্যাপি। সেই স্বপ্নের বাইক R15M, যেটা এত বছর ধরে, প্রায় চলে 1.5 বছরের বেশি বা 1 বছর মতো ধরে সময় ধরে আমি দেখে আসতেছি, যেটা নেওয়ার ইচ্ছে ছিল অনেকদিন যাবৎ। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দাদার জন্য। তো এই খুশি বলে বোঝানো পসিবল না। তো চলুন আমরা এখন যাবো চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। সেখানে গিয়ে বাইকটা দেখবো, দেন ওখান থেকে নিয়ে আমরা বাসায় আসবো। তো পুরো ব্লগে দেখতে পারবেন আমরা কী দিয়ে কী করবো অ্যান্ড কত কেমন কী করলো সব কিছু জানাবো আপনার সাথে। তো চলুন আগামী যাক। গাইস, কারেন্টলি আমরা এখন আছি বাড়ির সামনে। দাদারা গুছিয়ে রেডি হয়ে গেছে, হয়তো তারা আসলে দিন আমরা এখান থেকে রওনা দিব। আর আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে 4 ভাই। আর ওইদিকে গিয়ে আমাদের আর এক দাদা আছে, সেই দাদা এবং তার একটা বন্ধু, 2 জন যাবে। টোটাল আমরা 6 জন যাবো এখান থেকে। তো চলুন সামনে গিয়ে আবার কন্ট্রোল করি আমরা। তো গাইস, ফাইনালি আমরা সেই শোরুমের সামনে চলে আসছি, জাবির মোটরস, পিছনে দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা ভিতরে গিয়ে দেখি। So that is the bike, R15M. অলরেডি দাদারা দেখতেছে। সো গাইস, দেখতে পারতেছেন এখানে রেড কালারের V4, সাথে ব্লু V4, অ্যান্ড এখানে দ্য নিউ কালার গ্রে কালার। আর এটা হলো ইন্দোনেশিয়ান। মানে একটা ডিফারেন্স দেখায়, ইন্দোনেশিয়ানটার ইলকটা একটু ডিফারেন্স আছে দেখুন। আর এটা হলো ব্ল্যাক। আর এটা হলো মাস্টার অফ টর্ক, যেটা না বললেই নয়। তো বাইক এখন রেডি করা হবে, যে সার্ভিসিং সেন্টার আছে তাদের, সেখানে নিয়ে গিয়ে। তো চলুন আমরা সেখানে গিয়ে একটু দেখি। হুম, সো গাইস, বাইক রেডি হয়ে গেছে। এখন চলতেছে পেপার ওয়ার্কস। এখানে এখন পেপার ওয়ার্কস কমপ্লিট হলে আমরা বাইকটা নিয়ে যেতে পারবো। তো ভিতরে এখন কাজ চলতেছে পেপারসের, এবং পেমেন্টের যে বিষয় সেগুলো চলতেছে। তো দাদা, অভিজ্ঞতা শেয়ার করুন।
অভিজ্ঞতা দারুণ, নতুন তো আনকমান লাগবে। এই আর কি, তো একদিন ইউজ করার পরে সব বুঝতে পারছি করবো। ওকে, থ্যাংক ইউ। জয় শ্রীরাম। সো গাইস, দাদা অলরেডি গিয়েছে টেস্ট ড্রাইভ দিতে, সেই টেস্ট ড্রাইভ দিয়ে আসতে দিন আমরাও টেস্ট ড্রাইভ দেবো। আর অলরেডি বাকি ওয়ার্কস আমাদের ডান হয়ে গেছে, তো এখন খালি চলে যাওয়ার সময়। এক্সপিরিয়েন্স শেয়ার করবো পিলিয়নের। অলরেডি আমার বিআই আছে, সে রাইড করবে আর আমি পিলিয়ন। এখন যাব গিয়ে ট্যাঙ্কিতে তেল নেব, দেন আমরা বাইরের দিকে রওনা হবো। সো এখন শেয়ার করতে যাচ্ছি পিলিয়ন এক্সপিরিয়েন্স। পিলিয়ন সিটটা মোটামুটি কমফোর্টেবল লাগতেছে, বাট লং টার্মের ক্ষেত্রে বলতে পারবো না, এখনও যেহেতু রাইড করি নাই ততটা। আর বাকিটা তো সামনে জানানোই হবে আপনাদের সাথে। তো এখন আমরা যাচ্ছি ফুয়েল নিতে, ফুয়েল পাম্পে। আর এইটা হলো চুয়াডাঙ্গা শহর। এই শহরে মাঝে মধ্যে নেক্সট টাইম ব্লগ দেখতে পারবেন আমাদের, আশা করি। শহরটাকে চিনে রাখুন। আর ঈদের আমি যে অলরেডি মিটে উঠেছি শহরটা। হ্যাঁ, হচ্ছে ফুয়েল। So guys, finally আমরা বাড়ি থেকে রওনা হচ্ছি, আর এখন ড্রাইভ করবো একটা ইলেকট্রিক প্রোডাক্ট। So guys, দেখতে পাচ্ছেন এটা কি ধুলো মনে হচ্ছে? আসলে এটা ধুলো নয়, এটা হলো কুয়াশা, সেই লেভেলের কুয়াশা। হ্যাঁ, তাই তো বলছি, আমি তো বিশ্বাস করবে না বল। হ্যাঁ, প্রমাণ রেখে দিলাম। সো গাইস, ফাইনালি বাড়ি চলে আসলাম। আর পিছনে এই যে বাইক দেখতে পাচ্ছি। আর আজকের মতো না হয় এই পর্যন্তই থাক, আবার কালকে সকালে দেখা হবে। বাই বাই। সো গাইস, সকাল হয়ে গেল। আর কালকে রাতে যেহেতু আপনাদেরকে বাইকটা ঠিকভাবে দেখাতে পারি নাই, সো এখন আসলাম একটু মাঠের দিকে, একটু খোলামেলা জায়গায়, যাতে বাইকটা আপনাদেরকে দেখাতে পারি। তো চলুন আপনাকে একটু সিনেমেটিক ভিউ দেখা বাইকের।